আজকে আমি রান্না করব অনেক দিন ধরে আমার কর্তা খুঁজছে বেলে মাছ। তা বেলে মাছটা নুন হলুদ মাখিয়ে ভালো করে চটকে চটকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার রান্নাটা করব, অল্প একটু আলু দেব। আজকে বাবান আসবে, বাবান আর ছোটো মেয়ে যাতে খেতে পারে ওইটুকুই আলু দেব। আর এখানে পেঁয়াজ আর টমেটো কুচিয়ে রেখেছি, ওই দিয়ে করব। কীভাবে করছি দেখো। আজকে আবার ঝুম্পা আসবে না, আজকে আবার আমার ডক্টরস চেক আপ। কী বলবো বলো, সব একসঙ্গে পড়েছে। তা ভাবলাম অনেক দিন ধরে ও বেলে মাছ করছে আর খুঁজছে, ভালো মনের মতো পাচ্ছে না বলে আনতে পারছে না। কালকে পেয়েছে, নিয়ে এসছে, নিজেই এনেছে 10টা নাগাদ, এনে নিজেই ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখেছে। আমি আর বললাম আমি এখন আর হাত দেবো না। ঠিক আছে, তোমাদের বেলে মাছটা কীভাবে রান্না করছি দেখাচ্ছি। তেল ভালো করে গরম হয়ে গেছে, এবার বেলে মাছগুলো ভালো করে ভেজে নেবো এক এক করে। আর বাবা না ভীষণ মাথা খেতে ভালোবাসে, বাবাকে মাথা আর মাছ দেবো, ওর জন্যই মেনলি মাথা বড় বড় করে কাটা হয়েছে। মাছগুলো ভেজে নিই, মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, কারণ বোয়াল মাছ ভীষণ নরম, খুব সাবধানে ভাজতে হয়। যাই হোক, ভালোই ভাজা হয়েছে। এবার মাছটা করব আলু আর বেগুন দিয়ে, এর জন্য একটু আলু বেগুন ভেজে মাছের সঙ্গেই নামিয়ে রাখবো, তারপরে মশলাগুলো দেবো। তাহলে না আলু যেমন তেমন বেগুন একদম ভেজে যায়, তো তার জন্য একটু ভেজে নামিয়ে রাখবো। আলু আর বেগুনটাও একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নামিয়ে রেখেছি। এবার ওই তেলের মধ্যে আর তেল দেবো না, অনেকটা তেল দিয়ে মাছ ভেজেছি তো, সবই তো আবার ছাড়বে। এর মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরা করে, গ্যাসটা একদম সিম করে রেখেছি, কারণ মাছ ভাজা হয়েছে, তারপরে আলু বেগুন ভাজা হয়েছে, প্রচুর গরম হয়ে গেছিলো। আলু জিরা ফোড়ন দিয়ে একটু গরম ভাজা ভাজা হোক, এবার গ্যাসটা বাড়িয়ে দেবো। সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আমি আমার নিজের কনসেপ্টে করি, জানো তো। কোনোদিন মার রান্না তো দেখিনি, আর শ্বশুরবাড়ি এসেও বড় যার রান্নাও সেভাবে দেখিনি, সব মুখে মুখে শুনে নিয়েই করি। আর তারপরে দিদির রান্নাও সেভাবে দেখিনি, আমার কাজের দিদির রান্না। এবার পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর একটু করে আদা গ্রেট করে রেখেছি, সব একসাথে দিয়ে দেবো। এটা একটু কষানো হবে, ভাজা ভাজা হবে। তার মধ্যে গুঁড়ো মশলা দেবো, একটু ধনে জিরে গুঁড়ো দেবো, একটু ভাজা ভাজা হোক, তারপর একটু এটা ভাজা ভাজা হোক সব কিছু। টমেটো এগুলো একটু ভাজায় বসিয়ে দিয়েছি, ভাজা একটু হতে হতে এর মধ্যে এবার দিয়ে দেবো নুন না দিলে দেখতে সব কিছু মানে পারফেক্ট ভাজাটা হয় না। দিয়ে দিলাম। এবার নিয়ে যাওয়ার পর একটু ওই গ্রেটারটা যে সব ফুটিয়েছি, এটা আমার যে কী কাজে লাগে না, আমি যেহেতু ভালো চপিং করতে পারি না, আমার সেই বড় বড় হয়ে যায়, যার জন্য এটা আমার খুব কাজে লাগে। এটা দিয়ে জল দিয়ে দিলাম, দিয়ে এবার সব গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো, তাহলে পুরো উঠবে তো। দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ। হয়ে গেল আমার সমস্ত মশলা দেওয়া। এবার একটু কষাবো, এগুলো সব কষাবো। মশলাটা কষানো হচ্ছে, আর আমার ভীষণ ট্রাস্ট, জানো তো। ঝুম্পা যেহেতু আসবে না, রান্না করছে আর বাসন ধুচ্ছে উপর করছে, বাসন ধুচ্ছে উপর করছে, মানে বেশি জমে যায় যদি। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেলে ভাজা আলু বেগুনটা দিয়ে দেবো, দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ঝোল দিয়ে দেবো। ভাজা আলু বেগুনটা দিয়ে দিয়েছি, বেশ সুন্দর কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ঝোল দিয়ে দেবো। ঝোল এবার খুব একটা বেশি দেবো না, আবার একদম কমও দেবো না। দুদিনের মাছ করেছি তো আজ আর কালে, এর জন্য একটু ঝোল পরিমাণ মতো নিয়ে দিলাম, কারণ আলুগুলোও সিদ্ধ হতে হবে তো। ঝোলটা দিয়ে দিলাম,
এবার ঝোলটা ফুটে উঠলে মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। মাছ ছেড়ে দেওয়ার পর আর বেশি নাড়াবো না, কারণ বেলে মাছ নরম, শুনেছি সব মার মুখে খুব শুনতাম, আমার মার মুখে বেলে মাছ খুব নরম, খুব সাবধানে করতে হয়। তা আমার হাতে এই ফার্স্ট আমি বেলে মাছ রান্না করছি, কারণ আমার দিদি তো গেছে বেশি দিন না, এই কদিন, তার মধ্যে ঘুরে ফিরে সব মাছ আস্তে আস্তে বেলে মাছের এই টার্ন হলো। তা দেখলাম ভালোই ভাজতে পারলাম, কোনো অসুবিধা হয়নি, নরম নরম যেরকম শুনেছি সেরকম একটা ভয়ের কিছু হয়নি। এবার ফুটে উঠছে, মাছগুলো এক এক করে ছেড়ে দেবো, ছেড়ে সিল করে কিছুক্ষণ থেকে নামানোর সময় একটু ধনেপাতা দিলে ভালো হতো, কিন্তু ধনেপাতা নেই, তাই আনলে পরে ওপরে ছড়িয়ে দেবো। বাজার যাবে ব্রেকফাস্টের পর, তখন নিয়ে আসবে। এবার গ্যাসটা সিল করে মাছগুলো দিয়ে দেবো সব এক এক করে। ভালো ভাজা হয়েছে, কোনো অসুবিধাই হয়নি আমার ভাজতেও, আর ভাঙেও না কিছু। মাছগুলো সব দিয়ে দিয়েছি, এবার গ্যাসটা বাড়িয়ে দিলাম, দিয়ে সব মাছগুলো ঝোলের মধ্যে একটু চুবিয়ে চুবিয়ে দেবো। ব্যাস হয়ে গেল আমার বেলে মাছ রান্না। দিয়ে এবার ঢেকে কিছুক্ষণ রেখে দেবো। আমি তো সব কিছু রান্নাই স্ট্যান্ডিং টাইমে রাখি, স্ট্যান্ডিং টাইমে রাখলে না দারুণ একটা টেস্ট হয়, আর ভীষণ স্মুথ অ্যান্ড সিল্কি হয়, জানো না, সব রান্নাগুলোই আমি দেখেছি। কমপ্লিট হয়ে গেল আমার বেলে মাছ রান্না। কেমন লাগলো তোমাদের জানিও। আমি যাই রান্না করি তোমাদের একটু করে শেয়ার করি, কারণ আমার জীবনের নিজের হাতের একাল দাঁড়িয়ে থেকে রান্না, সেজন্য আমার খুব এক্সাইটেড লাগে। ঠিক আছে, টাটা, চলো আবার পরে দেখা হবে। বেরিয়ে পড়লাম, ছোটো মেয়ে নিয়ে যাচ্ছে ডক্টরস চেক আপের জন্য মেডিকাতে। মানে 6 মাস বাদে বাদে আমার এক প্যানিক হয়। যাই হোক, ওখানে গিয়ে তো আর আমি ভিডিও করব না, বাড়ি এসে ডাক্তার কি বললো, এমনিতে ছোটো মেয়ে রিপোর্ট থেকে সবই বলে দিয়েছে, তাও যেহেতু ওনার আন্ডারে আছি আমি, ওনার চেক আপটা 1 বছরের মাথায় একবার গিয়ে দেখে আর একবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে হয় আর কি। যাই হোক, যাই, পরে আমি বাড়িতে এসে কি বললেন না বললেন সব কিছু তোমাদের জানাবো। দেখিয়ে এই ফিরলাম, 2:30টায় অ্যাপয়েন্টমেন্ট ছিল, আর ডাক্তার দেখলেন 4:45টায়, মিটিংয়ে ছিলেন। তা যাই হোক, দেখা হলো, রিপোর্ট সব মেয়ে যা যা বলেছে ডাক্তারবাবু তাই বললেন, অল ওকে। আমার ক্যালসিয়াম যখন 2022 সালে অপারেশন হয়েছিল থাইরয়েড গ্ল্যান্ডের, তখন আমার ক্যালসিয়াম লেভেল একদম 0-তে নেমে গেছিলো। ডেলি 4টে করে ক্যালসিয়াম, 5টা করে ক্যালসিয়াম আমার খেতে হয়েছে। এখন খাই ডেলি 3টে করে ক্যালসিয়াম। তা ক্যালসিয়ামের লেভেল এখন ভীষণ ভালো, যার জন্য ক্যালসিয়ামের ওষুধ 3টে করে খাই, তার বদলে 2টো করে দিয়েছে। আর এলট্রাক্সিনের যা ডোজ ছিল 100, তাই আছে, একদম ওকে। আবার 6 মাস পর আবার ভিজিট, তখন হয়তো হোয়াটসঅ্যাপে মেয়ে জানাবে, টেস্টগুলো সব করতে হবে। টাটা, খুব আনন্দ লাগবে। আমি তাই মেয়েকে বললাম, আর কেন দরকার, তুই তো যা বলিস সবই ঠিকই, তাও ওই যেহেতু 5 বছর বলেছে একটা টাইম, এই 4 বছর হবে 26-এ। টাটা, গুড নাইট। তোমাদের জানিয়ে দিলাম, রান্না বান্নার সঙ্গে আনন্দ, ঘোরাঘুরির সঙ্গে হেলথ চেক আপও করে যাচ্ছি, কিন্তু ঠিকঠাকভাবে, মানে ডিউটিফুল সিটিজেন। টাটা, গুড নাইট।